আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে একদম ব্যতিক্রমী একটি ভিডিও দিব, যেটা হচ্ছে ছাগলের একটি মাচার ফ্রেম, ঘর এবং অ্যাঙ্গেল কিভাবে সেট করতে হয়, অর্থাৎ এ টু জেড কতটুকু পরিমাণের হাইটে দিতে হয়। এখন দেখাচ্ছি ম্যাটের সাইজ। এটা লম্বায় 40 ইঞ্চি এবং পাশে হচ্ছে 20 ইঞ্চি। আর এই ম্যাটের হাইট অর্থাৎ উচ্চতা হচ্ছে 1 ইঞ্চি। আর এটা আপনি স্কোয়ার ফিট হিসেবে মাপলে 5.5 স্কোয়ার ফিট। আপনারা খেয়াল করলে দেখবেন যে ম্যাটের পিছনের যে অংশটা, এটা দেখেন বাটামগুলো একদম সারি সারি, কোনো গ্যাপ নেই। এইটা হওয়াতে এটা অনেক হ্যাভি এবং অনেক মজবুত। আর এই ম্যাটের দেখেন এক টিপ সমান ছিদ্রটা, এই ছিদ্র দিয়ে ছাগল, ভেড়া, হাঁস মুরগির পা কখনোই ডুববে না। এখন আমি আপনাদেরকে যে ফ্রেমটি করবেন, আপনারা এই ফ্রেমের অ্যাঙ্গেলগুলো কিভাবে সেট করবেন এবং অ্যাঙ্গেলের সাইজটা জানবো। দেখেন এভাবে হচ্ছে একদম অ্যাঙ্গেলের মাঝখান থেকে অ্যাঙ্গেলের মাঝখানে 20 ইঞ্চি, যাতে দুই পাশের ম্যাটগুলো এই অ্যাঙ্গেলের সাপোর্টটা পায়, এই হিসেবে অ্যাঙ্গেলটা দিবেন। আর লম্বি দেখেন এক পাশের অ্যাঙ্গেল থেকে আরেক পাশের অ্যাঙ্গেলের শেষ পর্যন্ত 40 ইঞ্চি। কারণ এই মাপটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের মেজারমেন্ট মাচার ভুল হবার কথা নয়। আর দেখেন ওই ম্যাটগুলো যখন আপনি বসাবেন, এটার জয়েন্টের নিচে অ্যাঙ্গেল কিন্তু আছেই, তারপরে ম্যাটের মাঝখানে একটা 1 ইঞ্চি একটা অ্যাঙ্গেল আছে, যাতে মাঝখানে 2-3 বছর পরে পাড়া দিলেও ম্যাট না নিচ দিক দেবে যায় এবং না ফেটে যায়। এই ধরনের হেভি করে করলে খরচ একটু বেশি আসবে, কিন্তু আপনার মাচাটা আপনি দীর্ঘমেয়াদে ব্যবহার করতে পারবেন। আর দেখেন অ্যাঙ্গেলটা আমি আপনাদের দেখাই। লম্বি যে অ্যাঙ্গেলটি, এটি হচ্ছে 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল, 1.5 ইঞ্চি। আর 20 ইঞ্চি পরপর যেটা, অর্থাৎ ম্যাটের মাঝখানে যে অ্যাঙ্গেলটি থাকবে, এটা 1 ইঞ্চি দিলেও চলে, অথবা কেউ একটা রড দিলেও চলে, অথবা ফ্ল্যাট বার দিলেও চলে। এবং দেখেন ম্যাটের এই অ্যাঙ্গেলগুলোর যে চারো পাশে যে অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলো কিন্তু সোজা করে দেওয়া। এই দেখেন এই কোনায়, যাতে ম্যাটটা এদিকে এসে একদম লেগে যায়, এদিক যাতে না সরে যায়। আর ভিতরের যে অ্যাঙ্গেলগুলো, এগুলো কিন্তু উল্টা করে দেওয়া আছে। এই কারণেই উল্টা করে দেওয়া, যাতে ছাগল, ভেড়া, হাঁস মুরগির মলমূত্রগুলো ওই কোনাতে না জমে অ্যাঙ্গেলগুলা সহসায় মরিচা না আসে। এই কারণেই অ্যাঙ্গেলগুলো উল্টা করে দেওয়া। এটা লকটা শুধু ইজিভাবে লেগে যাবে, একদম চাপ দিলে সুন্দরভাবে লেগে যাবে। এবং এই যে খুঁটির যে জয়েন্টগুলো দেখেন অ্যাঙ্গেলের সঙ্গে কীভাবে জয়েন্ট দেওয়া আছে, একদম এইভাবে জয়েন্ট দিয়ে দেবেন নিখুঁতভাবে। এখন উপরে দেখতে পারলে হয়তো দেখলেন আপনারা, উপরে কিন্তু একটু তাপমাত্রা নিয়ন্ত্রণের যে পেপারগুলো, এই পেপারগুলো দেওয়াতে আপনার শীত হোক বা গরম হোক, তাপমাত্রাটা নিয়ন্ত্রণ রাখবে। একটি আদর্শ গড়ের হাইট মাটি থেকে শেড পর্যন্ত মিনিমাম 2.5 ফিটের উপরে দিলে ভালো। এটা মিনিমাম 4 থেকে 4.5 ফিট উঁচাতে আছে। তো এরকম উঁচা দিলে আরও সুবিধা, যাতে বর্ষার সময় পানি টানি এসে নিচে না ঢুকলেও যাতে ছাগল ভেড়ার কোনো সমস্যা না হয়। এই মাচাটি হচ্ছে 4.5 ফিট উপরে। আর দেখেন ম্যাটগুলোর যে লকগুলো, আপনারা যে লকগুলো যদি একই সমান লক থাকে তাহলে সেটা লাগাবেন না, মানে বিপরীত অ্যাঙ্গেলের লকগুলো লাগাবেন। আর এই যে এইখানে দেখে দিলাম, এটা তো লক না, এটা টাই ক্লিপ দিয়ে আটকাই দিবেন। তাহলে হচ্ছে যতদিন পরে হোক ম্যাটগুলো উপর দিক ভেসে উঠে যাবে না। এবং এই যে লকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটু বিপরীত, যা আছে তার অপোজিট, উল্টা এভাবে লাগিয়ে দিবেন। এবং দেখেন উপরে ম্যাটগুলো বিছানোর পরে এই মাচাটা আসলে এতটাই মজবুত এবং হেভি। এবং এই মাচাগুলোর 20 ইঞ্চি বাই 40 ইঞ্চি সাইজের মাচাগুলোর মূল্য হচ্ছে 550 টাকা। আর আপনারা যারা নেবেন তাদের জন্য একটু ডিসকাউন্টের ব্যবস্থা আছে। অবশ্যই পরিমাণে বেশি নিলে এবং ফুল পেমেন্ট করে দিলে আমরা আমাদের কোম্পানির গাড়ি দিয়ে আপনাদেরকে পৌঁছে দিব আপনাদের খামারে। তো এই মাচাগুলো আপনারা কোথায় পাবেন? এই মাচাগুলো হচ্ছে আমাদের সাভার বাজার বাস স্ট্যান্ডে আমাদের দোকানে আপনারা সরাসরি এসেও সংগ্রহ করতে পারবেন, অথবা দোকানে এসেও অর্ডার দিয়ে যাবেন। পরিমাণে যদি 50টার উপরে হয়, বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি। আর যারা কুরিয়ারে নেবেন তারা কুরিয়ারের আপ ডাউন চার্জটি আমাদেরকে অ্যাডভান্স করতে হবে। আপ ডাউন চার্জ অ্যাডভান্স করলে বাকি টাকা আমরা কন্ডিশনে দিয়ে দিব। আপনারা কুরিয়ারের কাছ থেকে মাল বুঝে নিয়ে কুরিয়ারকে টাকা পরিশোধ করে দিবেন। আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।